সন্দেশখালীর দিকে প্রথমে নজর রাখবো। সন্দেশখালী, বেরমজুর বিভিন্ন জায়গাগুলো সন্দেশখালীর যেগুলো রয়েছে, শেষ কয়েকদিনে বারংবার আমরা দেখেছি সেখানে উত্তেজনা ছড়িয়েছে, উত্তপ্ত হয়ে উঠেছে সেই সমস্ত জায়গা। তবে আস্তে আস্তে ছন্দে ফিরছে সন্দেশখালী, বেরমজুরের বিভিন্ন জায়গা। দোকানপাট খোলা রয়েছে, আজও বেরমজুরে পুলিশ ক্যাম্প চালু রয়েছে। সন্দেশখালীতে পুলিশের সতর্ক নজর রোজ চোখে পড়ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতের কাছে যাব। অমিত, সকাল থেকে কি ছবি দেখতে পাচ্ছ? যে পুলিশ ক্যাম্পগুলো করা হয়েছিল সেখানে এখনো অভিযোগ দায়ের করার মানে পার্সেন্টেজ কিরকম, মানে সকাল থেকে কিরকম লোক দেখতে পাচ্ছ সেখানে? দেখো, ঘড়িতে এখন সকাল 10টা এবং 10টা মানেই এই মুহূর্তে আমি রয়েছি কাঠপোল বাজারে, অর্থাৎ বেরমজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল বাজার। সেখানে যে ছবি ধরা পড়ছে, দোকানপাট যেমন খুলে গেছে, দেখো পুলিশি অভিযোগ কেন্দ্র, সে পুলিশ অভিযোগ কেন্দ্রে কিন্তু আজকে সকাল 10টা বাজতে কিন্তু অভিযোগ জানাতে আসছেন গ্রামের কিছু মহিলা এসছেন। আমি তাদের সঙ্গে কথা বলবো তারা আজকে কি অভিযোগ নিয়ে তারা এসছেন। কারণ গত দুদিন ধরে রবিবার শনিবার থেকে এখানে ক্যাম্প চলছে, শনিবার রবিবার সোমবার 3 দিন ইতিমধ্যে এখানে ক্যাম্প হয়ে গেছে। আজকে সকাল থেকেও এখানে ক্যাম্প রয়েছে, দোকান খোলা রয়েছে, পুলিশ পিকেট রয়েছে, সকাল থেকে এসছে। আপনি কি অভিযোগ জানাতে এসছেন? না, আমি আবেদন জানাতে এসেছি। কিসের আবেদন? আমার ভূমিহীন খাস জায়গায় বাস করছে তার জন্য। আপনি কি অভিযোগ জানাতে এসছেন? হ্যাঁ, আমিও অভিযোগ জানাই। ওই আমরা খাস জায়গা বাস করছি, তার জন্য ওই ভূমিহীন, তার জন্য আমরা ওই আবেদনপত্র নিয়ে আবেদন করতে এসছেন। আপনি কেন এসছেন দাদা? আমার জায়গা আমি রেকর্ড করতে পারিনি, অন্য লোক রেকর্ড করে নিয়েছে। দেখতে পাচ্ছি সার্নিক, এখন সকাল থেকে কিন্তু ক্যাম্প খুলে গিয়েছে। ক্যাম্পে অনেকে যারা এসছেন তারা তাদের বিভিন্ন আবেদনপত্র নিয়ে এসছেন, জমি সংক্রান্ত আবেদন তাদের রয়েছে এবং সকাল থেকে ক্যাম্প রয়েছে, দোকানপাট খোলা রয়েছে, পুলিশ পিকেট রয়েছে। গতকালও একটা সামান্য হলো সকাল থেকে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, সেই উত্তেজনা গতকালই শান্ত করা হয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল এবং কাছারিপাড়া এলাকাতে সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা গতকাল বিকেলে বসানো হয়েছে। অর্থাৎ সন্দেশখালীর বিভিন্ন পকেটে যেখানে হয়তো পুলিশ প্রশাসন মনে করছে যে একটা আশঙ্কা তারা করেছিলেন, সেই সমস্ত জায়গাতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে নজরদারি চালানোর জন্য। এছাড়া প্রচুর মহিলা পুলিশ কিন্তু ইতিমধ্যেই গতকাল থেকে কিন্তু মোতায়েন করা হয়েছে এলাকার বিভিন্ন পকেটে। সেক্ষেত্রে সকাল থেকে কিন্তু স্বাভাবিক সন্দেহ, কারণ দোকানপাট সমস্ত কিছু খোলা রয়েছে এবং সকলে বাজারে আসছেন, কেনাকাটা করছেন এবং দেখতে পাচ্ছ পুলিশও রয়েছে, টোটো চলছে, স্বাভাবিক ছন্দে টোটো চলছে, অন্যান্য যে গাড়িগুলো রয়েছে, মোটর গাড়িগুলো রয়েছে, সেগুলো চলছে। বলা যেতে পারে যে আস্তে আস্তে কিন্তু ছন্দে ফিরছে, অর্থাৎ জনরোষ যে তৈরি হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে ছন্দে ফিরছে। কারণ ইতিমধ্যেই বেশ কয়েকজন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা গ্রেপ্তার হয়েছেন এবং তাদের যে সময় দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়াগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে। ইতিমধ্যে প্রচুর অনেকে যারা জমি ফেরতের জন্য আবেদন করেছেন তারা ইতিমধ্যে জমিও ফেরত পেয়ে গিয়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে সার্নিক স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালী। একেবারে সেই ছবি দেখতে পাচ্ছি, স্বাভাবিক হচ্ছে সন্দেশখালী, বেরমজুরের বিভিন্ন জায়গা।